फ्रेंड्स वेलकम बैक टू माई व्लॉग नीलजी সিপিটিতে বসবে। তো আজ আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি একটু রেডি হয়ে পুজো মণ্ডপের ওখানে। তো ওখানটায় আমার মানুষ আঁকতে গেছে, আজ ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো তাই ওখানে গেছে। তো চলো দেখা যাক বাচ্চারা সব কী করছে। বেশিটা ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, চলো দেখতে থাকো। তো চলো ওখানটায় গিয়ে দিন কথা হচ্ছে পুজো মণ্ডপের ওখানে। তো আমি এখানটায় দেখো চলে এসেছি, আর ওই যে মানু দেখি এসে বসে গেছে। মানে মানু আগে আগে চলে এসে, আমি একটু লেটে আসলাম। তো এসে দেখি বসে গেছে, এখানটায় আঁকা শুরু হবে। আর ওই যে আমাদের দুর্গা মা দেখতে পাচ্ছ, এই যে আমাদের প্যান্ডেলটা সিম্পলের মধ্যে হয়েছে কিন্তু, আর কি বলবো, আমাদের এখানে পুজো তো যেমনই হোক না কেন, তো তেমনই আমার কাছে সুন্দর। আর এই পাশে গার্জেনরা বসেছে, তো হচ্ছে গিয়ে ও পাশে বাচ্চারা সব অনেক বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ। তো এবারে 4টে গ্রুপ করা হয়েছে, আর এবার ওরা আঁকা শুরু করবে 11টা বাজতে 10 মিনিট আগে। তো হচ্ছে গিয়ে আমি আঁকা শুরু না হলে তো আর যেতে পারছি না। আর যে কটা ভিডিও আমি ভয়েস দিয়ে করেছি, তো কপিরাইট হয়তো আসতেও পারে, জানি না। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, আমি এত কষ্ট করে করে ভিডিও করছি, প্লিজ। আর এই যে দেখো আর্ট পেপার দেওয়া হয়ে গেছে মানুষদের। তো এবার হচ্ছে গিয়ে মানে নিরুপম ঘোষ যে আমাদের আর কি এই অঙ্কন প্রতিযোগিতার জাজ আর কি, তিনি আসবেন, তারপরে আর কি আমাদের আর মানে প্রতিযোগিতা শুরু হবে। তো এই জায়গাটা দেখো, আমি কথা বলতে বলতে চলে এসে আমাদের জাজ। তো এখানটাই এখন ওদের বলে দিচ্ছে কে কিসের ওপর আর কি আঁকবে। ছোট বাচ্চারা যারা নার্সারি বা PP1 ইনফ্যান বা কিছু স্কুলে পড়ে, তাদের হচ্ছে কিছু না, যে যেমন মন চাই আঁকতে পারো। আর হচ্ছে গিয়ে যারা 1-2 পরে মানে 2, 3, 4, তারা হচ্ছে গিয়ে মানে গ্রামের পরিবেশ, গ্রামে মেলা কেমন হয়, বসন্তকালে কেমন, তো তেমন কিছু ছবি আঁকতে বলেছে। আর দেন হচ্ছে গিয়ে তারপরে 5 থেকে 8 পর্যন্ত তাদের দিয়েছে বর্ণাকালের আর কি কেমন দৃশ্য, তো সেটা আঁকতে বলেছে। আর হচ্ছে গিয়ে তারপরে যারা আছে 8-এর পরে 9 থেকে যে কটা ক্লাস আছে, তাদের দিয়েছে মায়ের মুখ আঁকতে। তো এই হলো 4টে গ্রুপের আঁকতে দিয়েছে। তো চলো এরা আঁকুক, আর আমি ততক্ষণে বাড়ি যাই। আর হ্যাঁ, আমি জানি না মানুষ কিরকম এঁকেছে বা কিছু, তো তার মধ্যে বাড়ি চলে গেছিলো। আমি ভেবেছিলাম 1টা বাজে 10 মিনিট আগে নেবে, যেমনভাবে বলেছিল ওই জন্য আমি ভেবেছিলাম ঠিক চলে আসবো। আমি না আসি কেউ না তো আসবে বোনরা, তো তার আগেই চলে গেছিলো। আর কি গিফট দিয়েছে তোমরা দেখতে পাবে, চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওরা হচ্ছে হ্যালো, অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 4টে বিভাগে প্রতিযোগিতা চলছে। তো হচ্ছে এই আঁকা 11টা বাজতে 10 মিনিট বাকি থেকে শুরু হয়েছে। 1টা বাজতে 10 মিনিট বাকি, 2 ঘন্টা সময়। প্রত্যেককে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, সবাই ভেবে চিন্তে ছবি কমপ্লিট করবে। তারপর সময় শেষ হলে আমরা তোমাদের কাছ থেকে সংগ্রহ করে নেব। তো যাই হোক আঁকা শুরু হয়ে গেছে, তো দেখতে পেলে আমি এখন বাড়ি যাচ্ছি। চান কাকু দেখে হাসছে। তো চান করে আমি আসবো আবারও। চলো এখন বাড়ি যাই, মানুষ আঁকতে থাকবো, আমি এক্ষুনি মানে যাবো, আচ্ছা গুছিয়ে চান করে চলে আসবো। চলো। হ্যালো বন্ধুরা, তো হচ্ছে তখন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর পরে আমি যাবো করে যাওয়া হলো না, মানুষ তার আগে চলে এসছে, মানে টাইমের আগে নিয়ে নিয়েছে, কারণ বাচ্চাদের হয়ে গেছে। আর বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য আর কি ওদের ড্রয়িং নিয়ে নিয়েছে। আর আমার মানুষ চলে এসছে। তো মানুষ ওখান থেকে কি পেয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর আমার মুখে যখন লেবু মেখেছি, এখন চান করবো, এখনও করিনি চান। বাজে কটা 1টা বাজতে 5 মিনিট বাকি।
চলো দেখি। আর এদিকে আমার বোনুরা সারছে, দেখাচ্ছি তোমাদের, দেখো ওরা সে কখন থেকে বলছে মানুরে আনতে যাবে। হ্যাঁ, তাই কারণে দেখো সেজে গুজে বসে আছে। তা এখনও সাজা হচ্ছে না, এখনও সেজে গুজে ওরা এখন কোথায় ঘুরতে যাবে, এটাও যাবে না। আর এই যে দেখো সেজেছে, এর তো মুড অফ, দেখতে পাচ্ছ সবসময় থাকে। আর এও সাজাতে দিচ্ছে, নতুন নতুন হেয়ার স্টাইল শিখছে। তোমরা যারা যারা করতে চাও এর কাছে হেয়ার স্টাইল, তা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে হচ্ছে এর সাথে যোগাযোগ করে হেয়ার স্টাইল করতে আসো। যাই হোক, আমার মার কষ্ট হচ্ছে, ঘুমোচ্ছে। আর এই যেমন মানু, চলো দেখাই। আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিছি। কেকটা খেয়ে নিয়েছে। কেক এত খিদে পেয়েছে যে আর অধৈর্য হয়ে গেছে। মানে ও এসে আর আমি কথা বলছিলাম ফোনে, তা আমি বলছি ভিডিও করবো, রাখ। তো হচ্ছে কি ওর এত অধৈর্য হয়ে গেছে যে ওর খিদে পেয়েছে, ও কেকটা খেয়েই নিয়েছে। সবাই দিয়েই খেয়েছে। চেরি গাছ, চেরি গাছ। এই যে দেখো গাছটা, তোমাদের ঠিক করে দেখাতে হবে। চেরি গাছ। এই যে এইটা হলো কি আমাদের পুজো কমিটি। দেখো ঐকতন পুজো কমিটি। দাঁড়াও দেখাচ্ছি, ভালো করে উল্টে হয়ে গেছে। এই যে ঐকতন পুজো কমিটি, চেরি গাছ। তো এখানে নাকি সে, এখানে নাকি ও, এই হলো আমার গাছ, মধ্যে দিয়েছে চেরি ফল গাছ। আর এইটা হলো গিফট, আমি এখনো খুলিনি, বুঝতেই পারছি না। এই দেখি, এখন খুলে দেখি। পাখাটা বন্ধ করে খুলছে। এই একটা সেলফি খুললাম। আর একটা বক্সের মতন লাগবে, বক্স। তাড়াতাড়ি ছিঁড়ে ফেল। কোথায় রেখেছি? দেখেছি, এই যে দেখো গাইস, দেখলি তোর কি এটা? এমনি সামান্য আঁকতে দিতে তাহলে পেতিস কি সুন্দর। কি এটা? বক্স, দেখো কি বলছো? বক্সের মধ্যে পেন্সিল আছে, এই দেখো, স্কেল আমি আছে, বক্সটা বের করি। আর কি কি। খোলা আছে না? এতে এই যে মানে পেন্সিল কাটার পেন্সিল আছে তো। তারপরে এই যে রাবার, দেখো। তারপরে এই একটা পেন দিয়েছে, আবার একটাই পেন্সিল। তো এই আঁকতে গেলাম, তাই এত কিছু পেলাম, না গেলে পেতাম না। কতটা খুশি তুমি, কতটা? অনেকটা, অনেক, খুব 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 খুশি। তুমি কিরকম এঁকেছো? ভালো ভালো, কত ভালো, কত ভালো, অনেক ভালো। দেখাতা ওই যে এরকম ছিল, আর এইখানে পরে এই জায়গায় ঢুকানো ছিল। আবার আমি ঢুকাই দেবো। তো যাই হোক, ওই দেখলে এইরকম গিফট পেয়েছে, বক্স পেয়েছে। তো বক্সের মধ্যে পেন্সিল, ফল, রবার আর পেন পেয়েছে, আর একটা চেরি ফলের গাছ। তো হচ্ছে গিয়ে মানে কি বলতো, বাচ্চাদের অভিজ্ঞতাটা হওয়া ভালো। ও ফার্স্ট সেকেন্ড থার্ড বা কিছু হবে তার আশাই কিন্তু আমরা পাঠাইনি। আমরা এই আশাটায় পাঠিয়েছি যে ওর একটা অভিজ্ঞতা হবে, আর মানে ও 10-5 জনের সাথে মিশে বুঝতে পারবে যে, যেমন ধরো আজকে তোমরা তো শুনলেই যে ওদের আঁকতে দিয়েছে বন্যার, মানে বন্যার পরিস্থিতিটা কেমন, বন্যা হলে কেমন হয় দেখতে, আমাদের আশেপাশে বা কোথাও যেখানে বন্যা হয়েছে তাদের অবস্থাটা কেমন হয়, সেরকম একটা ছবির মাধ্যমে তুলে ধরতে বলেছে। আবার ধরো আবার একটা গ্রুপে 4টে গ্রুপ হয়েছে, শুনলে 4টে গ্রুপে একটা ফার্স্টে হচ্ছে গ্রুপ যারা একদম বোঝে না বা অল্প একটু বোঝে, মানে হচ্ছে গিয়ে নার্সারি স্কুল বা PP1 বা খিচুড়ি স্কুল, যাই হোক এরা পড়ে। তাদের দিয়েছে কি যেমন খুশি তেমন আঁকুক, কারণ তারা তো বোঝে না যে বলবো যে এটা আঁকবো ওটা, তো তারা তো বোঝে না, তাই তাদের যেমন খুশি আঁকতে দিয়েছে। আর তারপরে যে একটু পরে ক্লাস 1 2 3 4 তাদের দিয়েছে কি
বর্ষাকাল বা গ্রাম পরিবেশে মেলা না ইত্যাদি মেলা এইসব না ওই কিছু। শরৎকালে। শরৎকালে কি হয় তো এইসব কিছু। আর হচ্ছে গিয়ে তারপরে এদের দিয়েছে তো 5 থেকে 8 পর্যন্ত, তো তাদের দিয়েছে এরকম বন্যার সময় মানে মানুষজনের অবস্থা পরিস্থিতি কেমন আর বন্যাটা কেমন হয় সেটা ফুটিয়ে তুলতে বলেছে। দেন হচ্ছে গিয়ে এবার তারপরে আর যারা আছে তারপরের ক্লাসগুলো তো হচ্ছে গিয়ে 9 থেকে, তো তাদের দিয়েছে মায়ের মুখ আঁকতে। তো এই যে অভিজ্ঞতাগুলো ওরা যদি না যেত জানতে পারতো না যে মানে ধরো এই একরকম এঁকেই গেল আর তারপরে হচ্ছে গিয়ে আর কোথাও গিয়ে হট করে আঁকতে গেলে না তখন যে পরিস্থিতির চাপ যে এমন হয় বা তার জন্য প্রস্তুতি থাকে না, তো এগুলোতে একটু নিজেদের স্বাবলম্বী করা যায়। তো তার জন্য আমি মনে করি যে এইসবে যাওয়াটা উচিত। তো তাই ও গেছিলো আর ওর যে অভিজ্ঞতাটা যে যতটুকু হয়েছে পারুক আর না পারুক যতটুকু পেয়েছে আর এই যে একটুখানি গিফট দিয়েছে বাচ্চাদের মনে অনেকটাই আরও সাহস যোগায়। তো আর আশা করি আরও যাবে ওরা। আর আগেরবারও মানুষ এঁকেছিল তো সেটা আমাদের এখানে ঐগতন পুজো মণ্ডপে না, তো না ওই গতরে মন্ডলে সেটা তো ব্যাংকের মোড়ে, না ব্যাংকের মোড়ে না। তো যাই হোক আগেরবারও বাজারে মানে ঐকতন পুজো কমিটির ওখানেই এঁকেছিল আমাদের এখানটায়। তো হচ্ছে গিয়ে আম গাছ পেয়েছিল যে এমন যে একটা পরিবেশ বা আঁকলে বা কোনো কিছু নাই না ছোট করে দেখা উচিত না। তো যাই হোক আরও বেশি ভাট বকবো না। তো তোমরাও আশা করি তোমাদের বাচ্চা কাচ্চাদের তোমাদের ছোট ছোট ভাই বোনদের তোমরাও এরকমভাবে যে কোনো কিছু করুক না কেন সাপোর্ট করো যাতে ওরা ওদের অভিজ্ঞতাটা খুঁজে পায় যে এখানটাই এই মানে অভিজ্ঞতাটা বাড়াতে পারে যে এখানটায় গেলে এতটুর হতে পারে বা ওদের মাথার মধ্যে হচ্ছে গিয়ে চিন্তা ভাবনাগুলো সেগুলো নিয়ে একটু আসুক যে কি করলে আরও উন্নতি করতে পারবে বা কিছু বা মানে যেটা করলে ওরা আর কি ভালো থাকবে আরও কিছু শিখতে পারবে সেটা করাটাই বেটার আমি বলে মনে করি। হয়তো সব কিছুতে ওরা বেটার হয়নি কিন্তু ওরা যদি 5 জনের সাথে মিশে সব জায়গায় যায় বা সব কিছু দেখে তাহলে আশা করি ওরা অনেক কিছু শিখতে পারবে। তো এটাই আমার হচ্ছে কি তোমাদের একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স একটা মেসেজ দেওয়ার ছিল তো সেটা দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা আমি আজকে এখনের এই ব্লগটা এখানটা এন্ড করবো কারণ এর বেশি আর ব্লগটা লেন্থ বাড়ানো যাবে না। আর দেখি যদি এরপরে কোনো প্ল্যান থাকে তো অবশ্যই জানাবো। এখনও আমাদের কেনাকাটা বলতে তেমন কিছুই হয়নি, তো যদিও তারপরে একটু কিছু কেনাকাটা হয়েছিল তো সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো এরপরের ভিডিওতে। দেন হচ্ছে গিয়ে তোমরা এই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিও, তাহলে আবারও হচ্ছে গিয়ে পরের ভিডিও দেব। জানি তোমরা আমাকে এখন তেমনভাবে পছন্দ করছো না ভালোবাসা দিচ্ছ না, কিন্তু আশা করি আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর মুভির যে সিনের ভিডিওগুলো আনছিলাম তো সেগুলো মানে ইদানিং আমি সত্যি অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো তার জন্য আর কি পাচ্ছি না যে এমনিই নর্মালি যে ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো সেগুলো এডিট করে উঠতে পারছি না, তো সেগুলোও দেওয়ার চেষ্টায় আছি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দিচ্ছি। তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি একদিন সাকসেসফুলও হব আর সব ভিডিও তোমরা দেখতেও পাবে। আর আমার লাইফস্টাইল আমার লাইফে কি কি মানে ইম্পর্টেন্ট কি না অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। তো যাই হোক এখন টাটা বন্ধুরা, ব্লগটা এখান থেকে এন্ড করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেছো তাহলে বলছি আবারও প্রথম থেকে ফুল ভিডিও ওয়াচ করো, তাহলে কিন্তু মজা পাবে এই ভিডিওতে, নাহলে পাবে না। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। তো তারপর পুনরায় গেছিলো একটুখানি পুজো মণ্ডপে সাজুগুজু করে দেখলেই তো হচ্ছে কি তাই দুটো পিক তুললো তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর দেন তারপরে 3টের সময় মানু গেছিলো আঁকতে, আমি চান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে যখন গাড়ি ঢুকছি তখন দেখি সব বাচ্চারা যাচ্ছে, তাই মানুকে বললাম, মানু আগে গিয়ে চলে গেছিলো আমি পরে গেছি। তো ওই সেদিকে ওই যে আঁকছে দেখো অনেক ছোটো ছোটো বাচ্চারা সব ঘরে আর এই যে এরা বারান্দায়। তো হচ্ছে কি এটা একটা ক্লাব, তো পুজো মণ্ডপের রাস্তার ধারে, তো ওই জন্য আর কি ওখানটায় বেশি জায়গা হয়নি, তো ওই জন্য এরা এখানটা আঁকছে। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটু পাশে বান্ধবীর বাড়ি ছিল অনেক গল্প হচ্ছিলো, মানে ডেকে নিয়ে গেছিলো। তো দেন তারপরে এসে দেখি সবার হয়ে গেছে, ওর হয়নি। তো দেন তারপর এই যে ফাইনালি কমপ্লিট হলো, তো দিয়ে দিল দেখ এইটা এঁকেছে। তোমরা কেমন লাগলো জানিও।